তার মধ্যেও ওরা হালকা শুনতে পাচ্ছে যে ওদের যে ঠিক পাশের রুমটা আছে ওখানে কেউ একজন নুপুর পরে হাঁটছে। আচ্ছা। হ্যাঁ, মানে সাউন্ড যেটাকে আমরা বলবো মানে শব্দ, সেটা খুব তীব্র নয়, কিন্তু খুব মানে এমনই একটা শব্দ আসছে যেটা ওরা মানে ঘুমিয়েছিল কিন্তু ওরা শব্দটা কন্টিনিউ পাচ্ছে। ওই আওয়াজ শোনার পরে এই ওয়েদারের মধ্যেও মানে ঘেমে গেছিল। মানে এটা শুনতে অস্বাভাবিক লাগলেও এটা হয়েছিল ওদের সাথে। প্রায় আমাকে যা বলেছে ওই প্রায় ওই 2-3টে এরকম টাইমে ওরা আবার ওই সাউন্ড পাওয়া শুরু হয়। তো এবারে ওরা সাহস করে নিজেদের দরজা খুলে বাইরে আসলো। বাইরে এসে ওদের ওই দেখলো যে ওদের ঠিক পাশের ঘর থেকে যে আওয়াজটা আসছে, ওরা যেই মানে ওই ওদের রুম থেকে বাইরে বেরিয়ে পাশের ঘরের দিকে এগিয়েছে, দেখছে ওখানে তালা মারা আছে। কিন্তু ওদের ওই ঘরের সামনে যখন ও গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন ওইখানে কোনো আওয়াজ নেই। তো জায়গাটা এতটাই নির্জন, এই ডাউয়েলটা, তো আমাকে ওখানে হোমস্টেতে একদিন রাত কাটাতে হবে, বা আমি ওখানে যদি ঘুরতেও চাই চারিদিক, আমাকে হোমস্টেতে থাকতে হবে। তো এখন এই হোমস্টেতে মানে আগের কি হিস্ট্রি আছে এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় একদম। ঠিক আছে, কি মানে কোন জায়গায় এই হোমস্টে তৈরি হয়েছে বা এখানে কোনো ইনসিডেন্ট আগে হয়েছে কিনা। তো কারণ প্রচুর জায়গায় প্রচুর রকম জিনিস হয়ে থাকে যেগুলো আমাদের অজানা থেকে যায়। ঠিক আছে, তো এগুলো জানা অসম্ভব। তো এগুলো পরে যখন এক্সপিরিয়েন্স করি, যখন গিয়ে কোনো আমরা জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি, তখন আমরা এটার হিস্ট্রি থেকে আমরা রিলেট করতে পারি যে না, এটা এই কারণে হয়েছিল, এখন আমরা হয়তো বেঁচে গেছি বা কোনোভাবে বেঁচে ফিরেছি। পরবর্তীকালে দেখা যায় যে যাকে সে বশীকরণ করেছিল সে মানে একটা টাইমে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা টাইমে গিয়ে সে সুইসাইড করে। আচ্ছা। ঠিক আছে, তো সুইসাইড করার পরে মানে যার যে বশীকরণ করেছিল, ঠিক আছে, সে মানে ধীরে ধীরে মানে মেন্টাল স্টেবিলিটি হারিয়ে যায়। শোয়ার জাস্ট পর আয়ুষের কেমন যেন একটা ফিল হয় যে তাদের হয়তো খাটটা একটু নড়ছে। ওই অন্ধকারের মধ্যেও কিছু একটা যেন জমাট বাঁধা অন্ধকার ওর মধ্যে রয়েছে, মানে কিছু ডার্কের মধ্যেও আরও ডার্ক, যেটা সে বুঝতে পারছে না কি। প্রথমে সে ভাবে যে এতক্ষণ ধরে তারা কয়লা কাঠ পুড়িয়েছে, তো সেটার হয়তো ধোঁয়ার দাগটা কালো হয়ে গেছে। কিন্তু সে যখন আরো অনেকক্ষণ ধরে ফোকাস করে দেখে, সেটাকে ছায়াটা না একটু মুভও করছে, মানে তার বাবার আওয়াজটা তার পেছন দিকের জানলার বাইরে থেকে জানা এলো। আরে বাপরে! তাকে বলছে, আয়ুষ তুই দিকে কোথায় যাচ্ছিস? তখন সে পেছনে না তাকিয়ে তার বাবার দিকে তাকায়। সে বাবা তো ঘুমাচ্ছে, চোখটা খোলে তার বাবার ডাকে, কিন্তু তার বাবা ঘুমাচ্ছিল। সে ভাবে আমি কি আবার স্বপ্ন দেখলাম? কিছুক্ষণ বাদে আবার তার বাবার ডাক শোনা যায়, কিন্তু তখন সে জেগেছিল, কিন্তু তার বাবা তখন ঘুমাচ্ছে ওই পার্টিকুলার ঘরের মধ্যে। বুঝতে পারলাম। আওয়াজটা আসছে চিমনি থেকে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর চ্যানেলে। আর আপনারা যে এপিসোডের জন্য বা যে সিরিজের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সে সময় কিন্তু এখন চলে এসছে। আমরা চলে এসেছি ডাউহিলে, কার্শিয়াংয়ে। আর এইখান থেকেই কিন্তু আপনাদের পাঠানো যে পাহাড়ের ঘটনা আর কিছু রিয়েল ইনসিডেন্ট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি এখন অবধি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কারণ এই সিরিজের এইটা মাস্ট লাইক মানে মাত্র এটা প্রথম এপিসোড। এরপরে কিন্তু আরও এপিসোড আসতে চলেছে। আমরা আমাদের যে পুরো জার্নি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রচুর জিনিস রয়েছে যেটা আপনাদের ভয় পাওয়াবে আর এনজয়মেন্টও দেবে, আর আপনারা অনেক কিছু জানতেও পারবেন কার্শিয়াং সম্বন্ধে। তো আজকের যে এই প্রথম এপিসোডের প্রথম ঘটনা পাহাড়ের সিরিজের, সেটা হচ্ছে আমাদের সাথে জুড়ে গেছে সৌভিক রয়। তো কেমন আছো বলো? ভালো আছি।
এই ওয়েদার আমেজ কেমন লাগছে? খুবই ভালো, বেশ ঠান্ডা, ঠিক আছে, তো ভালোই লাগছে। একদমই। আর যেই জন্যে এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন এখানে? আমার মনে হয় প্রত্যেকটা জিনিস সেখানে গিয়েই কানেক্ট করা যায় যেখানে জিনিসটা হয়তো ঘটেছে। এই জন্যেই আমরা এর আগেও ২ খানা এপিসোড বানিয়েছিলাম। একটা কালী পুজোর, যেখানে আমরা মোটামুটি ২৫৫ বছর পুরনো কালী পুজোর ওখানে গিয়ে আমরা শ্যুট করেছিলাম। হ্যাঁ, অনেকে আপনারা হয়তো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছয়নি বলে আপনারা দেখতে পাননি। যদি আপনারা দেখতে চান পরে আপনারা এই এপিসোডটা পরে দেখতেই পারেন। তার আগে আরেকটা ঘটনা, সেটাও কিন্তু আমরা কল্যাণীতে গিয়ে শ্যুট করেছিলাম। তো আমরা চাই জায়গাটার অথেন্টিসিটি সেটাকে বেরিয়ে আনার, জিনিসটাকে আরও ভালো করে তুলে ধরার। তো আজকে সৌভিক রয়ের বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবে। আর সেই ঘটনাটা কিন্তু কার্শিয়াং ডাউহিলেরই। তো আমার মনে হয় বেশি অপেক্ষা না করে শুরু করা উচিত। হ্যাঁ, অবশ্যই। এই ঘটনা তো চাক্ষুষ দেখা ঘটনা, ঠিক আছে, মানে নিজেরও বলতে একটু ভয়ও লাগে, ঠিক আছে। তো বন্ধুর সাথে ঘটছে বলে বলছি না, মানে লোকে তো অনেক ভূতের গল্প বা হুম। বিভিন্ন জিনিস শোনে, অনেক কিছুই এখন মাধ্যম আছে, কিন্তু কারুর সাথে এক্সপিরিয়েন্স সামনাসামনি হওয়া খুব, সেটা সারা জীবন সেটা সে কখনো ভোলে না। তো এরকমই এক্সপিরিয়েন্স আমার এক বন্ধুর এই ডাউহিলে এক হোমস্টেতে হয়েছিল। শুধু হোমস্টেতে বলবো না, মানে ওদের সেদিনকে যে জার্নি হয়েছিল, সেই জার্নিতেও ওরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। তো সেগুলো মানে নর্মাল জিনিস নয়, ঠিক আছে। তো ওরা বেসিক্যালি দুজন মতন এরকম এসছিল। তো ওরা এসে মানে বাইক, মানে নর্মালি ওরা বাইক করেই এসছিল, ঠিক আছে, বাইকার্স যেরকম হয় আর কি। তো এসে ওরা প্রথমে কার্শিয়াংয়ে ঢুকলো। তা কার্শিয়াংয়ে ঢুকে ওরা মানে ওরা ঠিক করেই ছিল যে ডাউহিলে যাবে, কারণ ডাউহিল সম্পর্কে আমরা বিভিন্ন মাধ্যমে দেখি যে বিভিন্ন রকম লোকের সঙ্গে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলোকে আমরা প্যারানর্মাল বলি বা ভৌতিক বলি, ঠিক আছে। তো সেটার এক্সপিরিয়েন্স করার জন্যই ওরা ভেবেছিল যে এখানে গিয়ে স্টে করবে ২ দিন ৩ দিন যাই হোক। তো ওরা সেটাই ডিসিশন নেয়। তা ওরা যখন আসতে নেয়, আসতে নিয়ে এই আপনারা জানেনই যে, যে রাস্তা এই ডাহুইলের দিকে আসে, তো বিভিন্ন পাহাড়, ঠিক আছে? রাস্তা মানে পেরিয়ে এখানে আসতে হয়। তো ওই সময় অনেকে ওরা এক্সপেরিয়েন্স করছিল যে কিছু, কিছু জায়গায়, ঠিক আছে? মানে পাহাড়ের ওইখানে গা ছমছমে একটা ব্যাপার আছে। কারণ ওরা নিজেরাও বুঝতে পারেনি এখনো অবধি যে কেন ঐরকম ওদের হচ্ছে, ঠিক আছে? তা ওরা ওগুলোকে ইগনোর করে বেসিক্যালি এগিয়ে যায়। তো ওদের আগে মানে একটা হোমস্টেতে ওরা জানা ছিল, তো ওখানে ওরা আগে থাকতেই বুকিং করে। তো বুকিং করে ওখানে স্বাভাবিকভাবে আসে। তাই এসে ওখানে ওদের নরমালি যেরকম হোমস্টেতে ওয়েলকাম হয়, সবকিছুই প্রপারলি, কোনো ঝামেলা হয়নি, ঠিক আছে? তো ওদের রুমও দেওয়া হয়। অসুবিধা কিছুই হয়নি তখনো অবধি। কিন্তু ওইখানের সম্বন্ধে ওরা শুনেছিল যে নানা রকম লোকে এক্সপেরিয়েন্স করেছে, মানে কিছু জিনিসপত্র পার্টিকুলার জায়গাটা সম্বন্ধে। পার্টিকুলার জায়গাটা সম্বন্ধে। কারণ জায়গাটা হচ্ছে ডাহুইলে মানে পুরো নিস্তব্ধ, ঠিক আছে? চারিদিকের চারিদিকের যে অ্যাটমসফিয়ার তুমি দেখবে, মানে খুবই নিস্তব্ধ। মানে আমরা শহরাঞ্চল থেকে আসি তো, ঠিক আছে? এইটা তুমি গ্রাম্য শহরের সঙ্গেও তুলনা করতে পারবে না। এটা একটা অন্য জগৎ। যে জগৎটা আমরা মানে যতক্ষণ না ডাহুইলে প্রবেশ করব, ততক্ষণ তুমি এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে এই জায়গাটা কী? যখন তুমি আসবে, এখানে থাকবে, এটার সম্বন্ধে জানবে, তখনই একমাত্র তুমি বলতে পারবে যে ডাহুইলটা কী জিনিস। তো বেসিক্যালি ওরা ওই ওইদিনকে রাত্রিবেলা এখানে স্টে করে। তো ওদের নরমালি ৮টা ৮:৩০টার মধ্যে ডিনার দিয়ে দেওয়া হয়, সার্ভ করা হয়। তা ডিনার
ডিনার করে ওরা নিজেদের মধ্যে গল্প টল্প করছিল, গল্প টল্প করে ওরা অ্যারাউন্ড এরকম আমাকে যা বলেছে সেই অনুযায়ী বলছি, অ্যারাউন্ড 11টা 11:30টার দিকে শুয়ে পড়ে। তো ওরা দুজন একই রুমে ছিল। তো হঠাৎ করে প্রায় কটা হবে, 2টো 2:30 এরকম হবে, ঠিক আছে। 2টো 2:30 সময় দেখছে মানে ওরা শুনতে পাচ্ছে, ঘুমিয়েছিল কিন্তু ওই ঘুমের মধ্যেই, ঠিক আছে, ঠান্ডা প্রচণ্ড, তার মধ্যে কম মানে যথেষ্ট পরিমাণে মানে পোশাক আশাক তো পরে থাকতেই হবে, কারণ না ঠান্ডা থেকে তো বাঁচতে হবে। ওরা ওখানে কম্বলের ব্যবস্থা রাখে, সেই কম্বল টম্বল দিয়ে একদম যেরকম নর্মালি লোকে থাকে। তার মধ্যেও ওরা হালকা শুনতে পাচ্ছে যে ওদের যে ঠিক পাশের রুমটা আছে ওখানে কেউ একজন নুপুর পরে হাঁটছে। আচ্ছা। হ্যাঁ, মানে সাউন্ড যেটাকে আমরা বলবো মানে শব্দ, সেটা খুব তীব্র নয়, কিন্তু খুব মানে এমনই একটা শব্দ আসছে যেটা ওরা মানে ঘুমিয়েছিল কিন্তু ওরা শব্দটা কন্টিনিউ পাচ্ছে। তো অবভিয়াসলি ওদের একটা আতঙ্ক আসে। তো যে হোমস্টের মালিক ওরা ছিল, তো ওরা তো মানে গ্রাউন্ড ফ্লোরে থাকে, আর ওদেরকে ফার্স্ট ফ্লোরে দিয়েছিল। তো এবার ওরা বেসিক্যালি খুব ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার জন্য ওরা মানে ওইখান থেকে উঠে যে ওদের নিজেদের ঘর থেকে খুলে বেরোবে, এটা সাহস ওদের হচ্ছিল না, ঠিক আছে। তো ওরা নিজেদের মধ্যে মানে আর কি দুজন মিলে আর কি পাশাপাশি মানে দুটো বেডেই আছে, তো এরা একটা বেডে এসে চুপচাপ কিছুক্ষণ আওয়াজ শুনলো, ভয়ও পাচ্ছিল, কিছু করার নেই। তো আমাকে যা বলেছে ওরা ওই আওয়াজ শোনার পরে এই ওয়েদারের মধ্যেও মানে ঘেমে গেছিল। মানে এটা শুনতে অস্বাভাবিক লাগলেও এটা হয়েছিল ওদের সাথে। এবার আমাকে ওরা বলেছে, সেই অনুযায়ী আমি তোমাকে বলছি। তো যাই হোক, ঘেমে টেমে গিয়ে এবার ওরা সেদিনকে নিজেদের দরজা খোলার মতন অবস্থাতে ছিল না। তা ধরো এখানে তো ধরো সূর্যোদয় মোটামুটি, যেহেতু ফাঁকা, চারিদিক ফাঁকা জায়গা, ঠিক আছে, সূর্যোদয় আমরা মোটামুটি খুব সকালবেলাতেই দেখতে পাই। তো সূর্যের আলো টালো ফোটার পরে ওদের মনে একটু সাহস আসলো, ঠিক আছে। ততক্ষণে কিন্তু ওরা হয়তো মানে ওই শব্দ শোনা সকাল হওয়ার পর থেকে ওই শব্দ অনেকটাই বন্ধ হয়ে যায়। তো ওরা নিজেরা ভয়ে ভয়ে ওই দরজা খুলে বাইরে বেরিয়ে এসে, ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে ওরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে মালিকের সাথে গিয়ে কথা বলে ব্যাপারটা। তো মালিক প্রথমে মানে ডিসএগ্রি করলেও পরে একটা জিনিস বলেছে যে এখানে কিছু কিছু লোক বিভিন্ন রকম জিনিস এক্সপিরিয়েন্স করে। তো ওরা তো ভয় পেয়েছিল, এবারে ওরা মানে এখন ভাবছে যে ছেড়ে যাব এইটুকু জিনিসের জন্য। তো ওরা মানে হয় না মানে এখনকার যে যুবক বা নিউ জেনারেশন যেটাকে আমরা বলি, ঠিক আছে, তাদের একটা থ্রিল থাকে যে না, যেটা আমরা দেখলাম বা শুনলাম সেটা আমরা হতেও পারে ভুল শুনেছি বা ভুল দেখেছি। তো ওরা বলল যে না ঠিক আছে, আমরা আরেক রাত্রি থেকে যাব, থেকে দেখি কি হয়, কি যা হবে দেখা যাবে। তো ওরা পরের দিন থাকলো, থেকে নর্মালি ওরা যেরকম আগের দিনও এরকম ডিনার ফিনার করেছে, তো নর্মালি সব কিছু করে ওরা তখন প্রিপেয়ার যে এরকম একটা জিনিস হতে পারে, সেটার জন্য মোটামুটি ওরা প্রিপেয়ার। তাও এবারে কখন হবে না হবে ওরা ওই জন্য দেখলো যে নিজের নিজের রুমে যেরকম শুয়ে পড়ার টাইম। তো অবভিয়াসলি সারাদিন এখানে তো মানে ফোনের টাওয়ারই মানে পাওয়া খুব চাপের, সেখানে তো ব্রডব্যান্ড তো নেই, কিছু নেই, মানে বেসিক্যালি কিছু করার নেই। তুমি বাইকে করে হয়তো কিছু দূর ঘুরে আসলে আবার তুমি সন্ধেবেলায়, কেননা বন জঙ্গল জায়গা, ঠিক আছে, বিভিন্ন রকম জন্তু থাকে, থাকে, তো সেগুলো নিয়ে তো একটা ভয়ের ব্যাপার থাকেই। তো বেসিক্যালি এখানে সন্ধ্যের থেকেই লোকে কোনো একটা হোমস্টেতে ঢুকে গেল, তো থাকলো। এবারে ওরা ওখানে ছিল, থাকার পরে এবারে আবার ওই রাত্রিবেলা প্রায় আমাকে যা বলেছে ওই প্রায় ওই 2টো 3টে এরকম টাইমে ওরা আবার ওই সাউন্ড পাওয়া শুরু হয়। তো এবারে ওরা সাহস করে নিজেদের দরজা খুলে বাইরে আসলো।
বাইরে এসে ওদের ওই দেখলো যে ওদের ঠিক পাশের ঘর থেকে যে আওয়াজটা আসছে, ওরা যেই মানে ওই ওদের রুম থেকে বাইরে বেরিয়ে পাশের ঘরের দিকে এগিয়েছে, দেখছে ওখানে তালা মারা আছে। কিন্তু ওদের ওই ঘরের সামনে যখন ও গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন ওইখানে কোনো আওয়াজ নেই। ঠিক আছে, যেটাতে ওরা অবাক হলো। তা আমরা কি তাহলে ভুল শুনেছি? হয়তো আমরা ঘুমের মধ্যে ছিলাম। তো ওরা নিজেদের মধ্যেই একটা বিষয় হয় না লোকে, যে হতেই পারে আমরা ভুল শুনেছি বা কিছু। তা আবার ওরা যথারীতি গিয়ে আবার শুয়ে পড়লো। আবার বেশ অ্যারাউন্ড ধরো আধা ঘন্টা পরে সেম আওয়াজ ওরা আবার এক্সপিরিয়েন্স করা শুরু করলো। তো ওরা জিনিসটা নিয়ে ভয় পেলে, মানে আবার ওরা গেল, গিয়ে দেখছে সেম ব্যাপার, যে ওই আওয়াজ আর আসছে না। ওরা যখনই ওই রুমের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, ওই রুমের সামনে কোনো আওয়াজ আসছে না। যখনই ওরা নিজেদের রুমে গিয়ে নিজেদের দরজা বন্ধ করে শুচ্ছে, পাশের ঘর থেকেই আওয়াজটা আসছে কন্টিনিউ। তো ওরা যথারীতি ভয় পেল সেদিনকে, কেননা ওরা মানে যখন গিয়ে ওরা শুয়েছে তারপর থেকে ওরা মানে জেগে থাকা অবস্থাতেও ওই আওয়াজ পেয়েছে। ঠিক আছে, নিজেদের রুমে সেই আওয়াজ পেয়েছে। তো পরের দিনকে যে হোমস্টের যে মালিক তাকে জানায়। তো হোমস্টের মালিক বলল, ঠিক আছে, আমি তোমাদের বেলার দিকে এসে দরজাটা খুলে দেখাবো যে তোমরা যে আওয়াজ পাচ্ছ বা কিছু ব্যাপার আছে কিনা। তো ওরা যথারীতি যেরকম বলেছে মালিক, তো ওয়েট করলো। মালিক ওই ধরো 12টা 12:30টার দিকে এসে তালা খুলে দেখালো, ঘর নর্মাল যেরকম বিছানা থাকে সব, মানে বেড যেরকম থাকে, বেডশিট দেওয়া নর্মালি যেরকম, কিছুই নেই, নর্মাল ব্যাপার। ওখানে এমন কোনো চিহ্নই যে কারুর কেউ সেদিনকে থেকেছে বা কিছুই নেই। যেরকম আগে প্রত্যেক ঘরে জিনিস গুছিয়ে রাখা থাকে সেরকমই আছে। তো ওরা ভাবলো, ঠিক আছে, আমরা তাহলে আরেকটা চান্স নিয়ে দেখি। তো ওরকম পরবর্তী যে ওদের রাত্রিবেলা, ঠিক আছে, প্রায় একই রকম কাটে। সেই আওয়াজের পেছনে গিয়ে ওরা মানে ওই ঘরের সামনে গিয়ে সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তো মালিককে ওরা মোটামুটি একটু চেপে ধরে যে কি ব্যাপার, কি হচ্ছে এটা। তো মালিকও ব্যাপারটা আর কি মানে চিন্তায় পড়ে গেছে যে কি হচ্ছে। নিজেও মালিক সেটা নিয়েও একটু অনেক দ্বন্দ্বে আছে। তো মালিক তখন একজন পুরোহিত গোছের, মানে ঠিক আছে, ওনাকে ফোন করলেন। ঠিক আছে, তো ওনার বাড়ি হলো শিলিগুড়ি। ঠিক আছে, তো উনি আসলেন, এসে হোমস্টেতে যেই ঢুকলেন, ঠিক আছে, তো বললেন যে এখানে একটু অসুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে। তো বলল যে আমি একটু ঘুরে দেখতে চাই। তো উনি ঘুরলেন চারিদিকে, ঘুরে এবারে বললেন যে কি তোমরা কিছু দেখেছো বা কিছু? তো তখন ওই মালিক ওনার ওই যে দুটো ছেলে ছিল তাদেরকে বলল যে তোমাদের সাথে কি হয়েছে তুমি বলতে পারো। তো বললো সব কিছুই। বলার পরে বললো যে তুমি আমাকে ওই ঘরটাতে নিয়ে চলো। তো মালিকও সঙ্গে ছিল, অসুবিধা কিছু নেই, তারা চাবি সবই ছিল। তো চাবি খুলে ওই ঘরটা দেখলো। তা দেখে একটা মানে হয় না, মানে রেমেডি টাইপের বা যেরকম হয়, আমরা এগুলো এখন 2025 সালে এসে ভাবতে পারি এগুলো অবান্তর, কিন্তু যার সাথে ঘটে সে ছাড়া এগুলো কেউ বলতে পারবে না একদম। ঠিক আছে, তো উনি বললেন যে ওই কালো সর্ষে, ঠিক আছে, অল্প করে নিয়ে এসে এই হোমস্টের বিভিন্ন জায়গায় বাইরের দিকে গোল করে এরকম ছড়িয়ে দিতে, আর যে রুমগুলো আছে, করিডোর আছে যেগুলো আছে, ওখানে ছড়িয়ে দিতে। তোমার যে অসুবিধাটা হচ্ছে সেই অসুবিধা আশা করি বন্ধ হয়ে যাবে। তোমাকে বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, তার সেদিনকে রাত্রিবেলার থেকে ধরো তারপরেও ওরা ওই হোমস্টেতে গিয়ে আবার থেকেছে, আর কোনোদিনও সেই আওয়াজ পায়নি। আচ্ছা, ঠিক আছে। ইভেন তারা ওই হোমস্টেতে গিয়ে পার্টিকুলার যে রুম থেকে ওই আওয়াজটা আসছিল সেই রুম বুক করে ওই রুমে গিয়ে থেকেছে, সারা রাতের এক্সপিরিয়েন্স করেছে, কোনো অসুবিধা হয়নি। তো এটা এখন তুমি বলতে পারো যে
মিরাকেল বা ম্যাজিক তুমি টুকটাক যা খুশি বলো, কিন্তু কিছু জিনিস আমরা না চাইতেও বিশ্বাস করতে হয়। তো এগুলো হচ্ছে তার মধ্যেই একই রকম। একদম। যাই হোক, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমি বলবো যে অনেকের সাথেই হয়তো ঘটতে পারে। মানে কারণ আমরা জানি না যে হোমস্টেতে আগে কি হয়েছে না হয়েছে, বা ওখানের হিস্ট্রি কি, যে তৈরি হওয়ার আগে কি অবশ্যই, হয়েছে। অবশ্যই, অবশ্যই। তো কখন কোথা থেকে কে অ্যাট্রাক্ট হয়ে যায়। আমরা তো দেখো, আমরা বাঙালি। বাঙালি মানেই আমরা ঘুরতে ভালোবাসি। তো ঘুরতে ভালোবাসি মানে বাঙালি যদি এখন পাহাড়ের দিকে যেতে চায় তো এক কথায় দার্জিলিং, একদম। তো নয়তো কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে এখন আমি দা হইলে যদি আমি ঘুরতে যাই, তো আমাকে কোনো না কোনো একটা জায়গা আমাকে মানে থাকার জন্য ব্যবস্থা করতেই হবে। তো জায়গাটা এতটাই নির্জন, এই দা হুইলটা, তো আমাকে এখানে হোমস্টেতে একদিন রাত কাটাতে হবে, বা আমি এখানে যদি ঘুরতেও চাই চারিদিক, আমাকে হোমস্টেতে থাকতে হবে। তো এখন এই হোমস্টেতে মানে আগের কি হিস্ট্রি আছে, এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। একদম। ঠিক আছে? কি মানে কোন জায়গায় এই হোমস্টে তৈরি হয়েছে, বা এখানে কোনো ইনসিডেন্ট আগে হয়েছে কিনা? তো কেননা প্রচুর জায়গায় প্রচুর রকম জিনিস হয়ে থাকে যেগুলো আমাদের অজানা থেকে যায়। হুম। ঠিক আছে? তো এগুলো জানা অসম্ভব। তো এগুলো পরে যখন এক্সপেরিয়েন্স করি, যখন গিয়ে কোনো আমরা জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি, তখন আমরা এটার হিস্ট্রি থেকে আমরা রিলেট করতে পারি যে না, এটা এই কারণে হয়েছিল। এখন আমরা হয়তো মুক বেঁচে গেছি বা কোনোভাবে বেঁচে ফিরেছি। তবেই আমরা এই কাহিনীটা জানতে পারি। নয়তো সেটা জানাই সম্ভব নয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে, যেরকম আমরা পশু পাখিদের থেকে তাদের বাড়ি আমরা কেড়ে নিচ্ছি, যেরকম জঙ্গল কেটে, অবশ্যই। সেরকমই কিন্তু আমরা বাড়ি বানিয়ে বা এরকম ধরনের যে সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যারা হয়তো মুক্তি পেল না, হুম, তাদেরও কিন্তু জায়গাটা আমরা কেড়ে নিচ্ছি বললেই চলে। তো অবশ্যই। সেখানে দেখতে গেলে তারা এমনিতেই যখন এতটা বেশি, প্রথম কথা তারা মুক্তি পায়নি নিজের লাইফে, হুম, আর তারা যখন দেখছে যে তার আশেপাশেকার মানুষেরাই তাকে ছাড়াও কতটা খুশি রয়েছে তাদের লাইফে, হুম। তো তারাও চায় একটা নির্জন জায়গাতে থাকার। আর আমার মনে হয় ডাউ হইলেও একটা ওয়ান অফ দ্য অবশ্যই, জায়গা। অবশ্যই, অবশ্যই। তো এটা হতেই পারে যে তারা চুজ করলো যে এখানে থাকার, আর আমরা এখানে এসে তাদেরকে আবার মানে কি বলে খোঁচা হ্যাঁ, মানে বা খোঁচা মারা না। তাদের বাড়িতে আমরা তাদের তাদের অনুমতি না নিয়ে, মানে ব্যাপারটা এরকমই হয়। তাদের অনুমতি ছাড়া আমরা তাদের মানে সেই দুনিয়ার সঙ্গে আর কি রিলেট করছি। কখনো মানে কোনোভাবে হয়ে যাচ্ছে। সেটা তারাও চায় না, আমরাও চাই না। কিন্তু যদি ভাগ্য ভাগ্যভাবে হয়ে যায়, তখন সেটা আমাদের আমাদের হাতে থাকে না। আর একদমই, আর সেটা কিন্তু আমার মনে হয় সেম ভাবে তাদের হাতেও থাকে না। আর তারাও, আমি আমি জানি না যে তারা এবার কিভাবে দেখো, ভাবে। এখানে তো মানে পাহাড়, পর্বত, ঠিক আছে? তো এখানের সঙ্গে তুমি আসাম যদি গিয়ে থাকো, আসামের একটা গ্রাম আছে পার্টিকুলারলি, যেখানে সবসময় মানে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, তন্ত্র। তন্ত্র, সেটা সবসময় প্র্যাকটিস হয়। এমনও কথা আছে যে এক রাজা ওইখানের আসামের, ঠিক আছে? তিনি আর কি তার মানে মানে তার সৈন্যবল তার হুম। সেরম সামর্থ্য নেই। তো তার উপরে অ্যাটাক আসার কথা। তো তিনি সেই গ্রামের যারা আর কি তন্ত্র সাধনা করেন, হুম। ঠিক আছে? তাদের কাছে হেল্প চাইতে যান। তো কথা আছে যে সেই তন্ত্র বলে সেই রাজা সেই যুদ্ধ জিতে যায়। ঠিক আছে? আচ্ছা। মানে ওইখানে মানে যেরকম আমরা তো জানি যে আমরা এই গুয়াহাটি যেতে গেলে ওখানে কামাখ্যা মন্দির পড়ে। হুম। কামাখ্যা মা খুবই জাগ্রত। তো সেইখানে অনেকে মানে তন্ত্র সাধনা করে, এই করে, সেই করে। ঠিক আছে? তো এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে একটা পার্ট আছে বশীকরণ। হুম। ঠিক আছে? তো বশীকরণ জিনিসটা মানে খুব মানে মানে খারাপ তো বটেই। কারণ জিনিসটা এমনই যে কাউকে যদি আমি মানে কারোর বিরুদ্ধে কাজ করাতে চাই, ঠিক আছে? তাহলে আমি তাকে বশ করব। ধরো কেউ কোনো একটা জিনিস প্রপোজাল বা কোনো একটা জিনিস কাউকে দেওয়া হলো, সে রিজেক্ট করলো বা কিছু করলো সাপোজ। তো তাকে যদি আমি এখন সেটা দিয়ে করাতে চাই, তার মানে আমাকে তাকে বশ করতে হবে। সেটা আমি যদি নরমাল যে আমরা দুনিয়াতে থাকি যে ম্যানিপুলেট করা, কথার মাধ্যমে আলোচনা করা, তো এটার মধ্যেও থেকেও আগে একটা প্রচলিত ব্যাপার ছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা। তো তুমি অনেক সময় শুনে থাকবে যে কারোর অল্প চুল চুল কেটে আর কি পুতুলের মধ্যে ইয়ে করে, তো এরকম ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু প্রসেস আছে, ঠিক আছে? তো
এর মধ্যে একটা প্রসেসে, ঠিক আছে, আমার মানে একজনের পরিচিত সঙ্গেই হয়েছে, ঠিক আছে, এই ব্ল্যাক ম্যাজিক করে একজনকে এরকম বশে আনার চেষ্টা করেছে, ঠিক আছে, আসামি। আসামি, হুম। ঠিক আছে। সে ঘুরতে গেছিল বা ওখানে হ্যাঁ, বা ওখানে হ্যাঁ ঘুরতেই গেছিল যতদূর হুম, সম্ভব। তো এবারে সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য আর কি, মানে সে তার কথা যা বলতো, ঠিক আছে, বা তাকে যেরকম ভাবে বলা হতো সেটা করতো। এটার জন্য মানে তার পরবর্তীকালে মানে সেটা অতটা তখন আসেনি সামনে। হুম, পরবর্তীকালে দেখা যায় যে যাকে সে বশীকরণ করেছিল হুম, সে মানে একটা টাইমে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা টাইমে গিয়ে সে সুইসাইড করে, আচ্ছা। ঠিক আছে। তো সুইসাইড করার পরে যে মানে যার যে বশীকরণ করেছিল, ঠিক আছে, সে মানে ধীরে ধীরে মানে মেন্টাল স্টেবিলিটি হারিয়ে যায়, আচ্ছা। ঠিক আছে। মেন্টাল স্টেবিলিটি মানে হারিয়ে যেতে যেতে মানে সে হয় না মানে হ্যালোসিনেশনে থাকা, এরম জিনিসগুলো হয়ে যায়। তো তখন অনেকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, যে এরকম হচ্ছে কেন, এ এরকম করছে কেন। তো তখন সে একজন বলেছিল যে এটা যদি কখনো কেউ এরকম করে থাকে, এই বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক এরকম জিনিস, ঠিক আছে, তো পসিবিলিটি আছে যে এটা এক ধরনের তো কর্ম, তার লোক প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের কাজের কর্মফল তার নিজের জীবনেই ভোগ করে যেতে হয়, ঠিক আছে। তো এটা যে যার যে তন্ত্র সাধুর মাধ্যমে করিয়ে থাকুক বা নিজে করে থাকুক বা যে কোনোভাবে করে থাকুক, তার সেই যে ওই যে যাকে বশ করা হয়েছে তার যে মানে অসহ্য পেন বা মানে তার মানে কিছু করার নেই, সে বিবশ হয়ে জিনিসগুলো করেছে, ঠিক আছে, সেইটার যে একটা কর্মফল তাকে সেটা পেতেই হবে, সেটা তো অবশ্যই। ঠিক আছে। তো এটা এরকম জিনিস ঘটে, মানে এই যুগেও সেটা ঘটে। যুগ বলে নয়, এখানে হচ্ছে যতদিন পৃথিবী থাকবে অবশ্যই। ততদিন কর্মফল থাকবে। কারণ শনিদেব কাউকে কখনো ছেড়ে দেন না। হুম। আর তার মানে সে স্বয়ং মহাদেবকেও ছাড়েননি, তো আমরা তো তুচ্ছ লোকজন। এপিসোডটা মানে যেহেতু তোমার দুখানা ঘটনা বললে, আমাদেরকে একজন আমাদের ভিউয়ার আয়ুষ শ্রীবাস্তব বলে হুম। একটা ঘটনা পাঠিয়েছিল। হুম। সে বলেছিল যে তার ঘটনাটা ছোট, বাট যদি আমরা পারি তাহলে এপিসোডে রাখতে। তো সেই ঘটনাটা আমার মনে হয় যে আমি এই এপিসোডে শেয়ার করব। তার কারণ হচ্ছে অডিয়েন্স যখন আমাদের সাথে জুড়েছেন, তো আমার মনে হয় না এত কম সময়ে আমরা তাদেরকে বলবো যে না, হয়ে গেছে আমাদের প্রথম এপিসোড। একদমই নয়। আমাদের প্রথম এপিসোডের আপনাদের পাঠানো মানে আয়ুষ তোমার পাঠানো ঘটনাটা, আমি জানি আমি তোমাকে বলেছিলাম যে এতটা ছোট ঘটনা হয়তো আমি রাখতে পারবো না, বাট এখন যখন সুযোগ আর সময় হয়তো অবশ্যই। বলেই দিই। তো তার যে ঘটনাটা, তার ঘটনাটাও মেনলি এই ডাউহিল জুড়েই। এবার আপনারা হয়তো ভাবতেই পারেন, অনেকেই ভাবতে পারে হুম। যে ভাই আমি তো ডাউহিল ঘুরতে গেছি, হুম। আমার সাথে কেন কিছু হয়নি। হুম। এটা টোটালি বেসড অন ইয়োর চার্ট, ঠিক আছে। অনেকের বডি অনেক কিছুতে পারমিট করে, অনেক কিছুতে করে না। হ্যাঁ, আমরা তো কারোর এই ঠান্ডা লাগে, হ্যাঁ, কারোর ওইখানেই গরম লাগে। হ্যাঁ। তো তার মানে এই নয় যে ওখানে টেম্পারেচার কম নেই, টেম্পারেচার বেড়ে গেছে একজনের জন্য আরেকজনের জন্য কমে গেছে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হুম। ফিল করার উপরে আর তার কেপেবিলিটিসের উপরে। এবার এটাকে আবার খারাপভাবে নেবেন না যে যারা ভূত দেখতে পায় মানে তাদের কেপেবিলিটি জীবনে বিশাল বেশি, সেরকম নয়। এটা তাদের জীবনের একটা পার্ট, মানে ওইভাবেই তারা তৈরি আর কি। তো এবার ঘটনাটাতে আমি আসি মেনলি। তো ঘটনাটা হচ্ছে খুবই আমার ভালো লেগেছিল, কিন্তু ছোট বলে মানে লোকেদের হয়তো অসুবিধা হতো, তার জন্য আমি বলেছিলাম আয়ুষকে যে হয়তো রাখতে পারবো না। তো ঘটনাটা শুরু হয় আয়ুষদের সাথে। ওরা মেনলি প্ল্যান করে যেরকম আমরা বাঙালিরা প্ল্যান করি, যদিও আয়ুষ শ্রীবাস্তব বাঙালি নয়, বাট বাংলায় থেকে থেকে সেও বাঙালি আমার। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো সে আর তার ফ্যামিলি প্ল্যান করে যে তারা ঘুরতে আসবে। হুম। কার্শিয়াংটা তাদের লিস্টে ছিল না। হুম। তারা ভেবেছিল ফার্স্টে দার্জিলিং যাবে, দার্জিলিং থেকে তারা গ্যাংটক যাবে, হুম। গ্যাংটক থেকে তারা ডাইরেক্ট বাড়ি চলে যাবে, ওই 6 দিনের মতো ট্রিপটা। হুম। তো তারা আসে, আর বর্ষাকাল তখন। হুম। এখানে কিন্তু পাহাড়ে বর্ষাকালেও বেশ ভালোই ঠান্ডা থাকে, অবশ্যই। আর সেরকম একটা আমেজ। তো এই এসে অ্যাটমসফিয়ারই আলাদা। একদমই, আর তারা কিন্তু পুরোপুরি প্রিপেয়ার ছিল না সিচুয়েশনটার জন্য।
তো তারা দার্জিলিংয়ের একটা এমন জায়গাতে আটকে পড়ে যে গাড়িওয়ালারা এমন এমন টাকা চার্জ করছিল যে তারা মানে ওখান থেকে অ্যাফোর্ড করতে পারছিল না বেরোনোটা। তো তারা ভাবে যে তারা গ্যাংটক না গিয়ে, কারণ গ্যাংটকের দূরত্ব অনেকটা বেশি, তারা দার্জিলিং থেকে বেরিয়ে আশেপাশে কোথাও একটা যাবে। তো এবার দার্জিলিংয়ে যে হোটেলে তারা ছিল, সেই হোটেলের যে মালিক, বা বলতে হবে হ্যাঁ হোটেলের মালিকই ছিল মোস্টলি, তো সে তার নিজের গাড়ি ছিল। তো তাকে বলে যে মানে যদি আপনি পারেন আপনি কি চার্জেস আছে বলুন, কারণ হোটেলের মালিক অনেক আগে সে নিজেই অ্যাপ্রোচ করেছিল যদি আপনাদের লাগে। এবার দেখো অনেক সময় আমাদের বাঙালি মেন্টালিটি বলো, আমরা ভাবি যত কমে ট্রিপ অবশ্যই। ঠিক আছে। হ্যাঁ তো যখনই আমরা দেখি কেউ কিছু প্যাকেজে আমাদের দিতে চাইছে, হ্যাঁ, একটা বাজেট ফ্রেন্ডলি ব্যাপার না রয়েছে। প্যাকেজে যখনই দিতে চাইছে যদি আমরা মনে করি, তখন আমাদের সবার ফার্স্টে হ্যাঁ বাঙালি মেন্টালিটি আসে, দিয়ে যখন প্যাকেজে দিতে চাইছে হয়তো বেশি নেবে আমাদের থেকে। হ্যাঁ, সেটা যে আমি এর হোটেলে রয়েছি, আমাদের কিছু একটা বলে কমফোর্টের জন্য বেশি টাকা নিবে। হ্যাঁ 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 তো তারা ভাবে তারা বাইরে থেকে খুঁজবে। হ্যাঁ। এবার যখন ওই বৃষ্টির জন্য হলোই না, হ্যাঁ তো তারা একবার অ্যাপ্রোচ করে দেখলো যে আপনি কি নিয়ে যেতে পারবেন, হুম, বললো হ্যাঁ, হুম, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। হুম, ঠিক আছে বললো চলো তাহলে আমরা কার সঙ্গে হয়ে। হুম, তো এবার কি হয়, ওরা এবার দার্জিলিংয়েরই লোক, তো ওখানকার মানে স্থানীয়, তো হ্যাঁ, কার্সিয়াং তাদের জন্য হ্যাঁ, বিশাল কিছু দূর। কিছুই না। তো তারা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছে, এবার হুম। ফ্যামিলির একটুখানি রেসপেকশন দিতে হবে। আয়ুষ আছে, আয়ুষের বড় দাদা আছে একটা, তার সাথে রয়েছে তার বাবা মা। এবার বৃষ্টির সময়, আর আমরা জানি যে পাহাড়ে কিন্তু ধস টস নামার হ্যাঁ, সম্ভাবনা থাকে, তৈরি হয়, সবসময় থাকে এটা। তো তারা বেরিয়ে আসে। ঘটনাটা বোধহয় 2012-13 দিকের ঘটনা। অনেকটাই পুরনো, হ্যাঁ মোটামুটি ওই এখন আর কি। এখনকার সময় অনুযায়ী একটু হ্যাঁ। হ্যাঁ তো তারা আসে, হুম, এসে মানে কার্শিয়াং ঢুকলো। এবার কি হয়, বৃষ্টির জন্য মানে বৃষ্টিটা এতটাই বেশি হয়ে গেছিল হ্যাঁ যে ওই পাহাড়ে গাড়ি চালানোটা সম্ভব ছিল না। মানে এতটাই মুষলধারে বৃষ্টি, হ্যাঁ, ভিজিবিলিটি অনেক, কারণ ওপর থেকে জলটা আসে তো। একদম। আর হ্যাঁ তার সাথে হচ্ছে মানে কুয়াশা অ্যান্ড অল, হ্যাঁ, ভিজিবিলিটি ভিজিবিলিটি হ্যাঁ অনেকটাই কমে যায়। তো বিষয়টা এরকম দাঁড়ায় যে তাদেরকে মাঝখানে অনেকটা গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে হোল্ড করতে হয়। হুম, এবার সেই হোল্ড করতে করতে প্রায় বলতে গেলে সময় পেরিয়ে যায় 2 থেকে 2.5 ঘন্টা, মুষলধারে বৃষ্টি। হুম, এবার দেখো পাহাড়ি লোকেরা তো জানে যে তাদের পাহাড় কি করতে পারে, একদম একদম, তারা তো যেহেতু এখানকার লোকাল। তো তাই সে বলে দেখো 2.5 ঘন্টা এতটা মুষলধারে বৃষ্টি হয়েছে, আমাদের আরো 10-15 মিনিট থেমে তারপরে যাওয়া উচিত, কারণ আবার বৃষ্টি হয়তো নামতে পারে। হ্যাঁ তো তারা আরো 10-15 মিনিট নেয়। সেই করতে করতে তখন মোটামুটি সময় 8টা 8:30টার দিকে পার করে দেবে। এবার অতটা রাত্রিবেলা, যে ড্রাইভার তার তো কিছু যায় আসে না, হ্যাঁ হ্যাঁ মানে স্থানীয়। হ্যাঁ, সে স্থানীয়। এবার টেনশন হয়ে যায় আয়ুষদের, যে তারা আসবে, এসে তারা একটা জায়গা খুঁজবে কোথায় থাকবে না থাকবে, আর ওই বৃষ্টিতে সবাই একদম চড়া রেট, হ্যাঁ অবশ্যই অবশ্যই আলাদা লেভেলের। তো বিষয়টা এরকম দাঁড়ায় যে তারা আসে আর তারা খোঁজে, মানে তারা পৌঁছে যায়, পৌঁছাতে তাদের ওই মাত্র 30 কিলোমিটারের যে রাস্তা, ওটা পৌঁছাতে তাদের টোটাল মানে ওই দাঁড়ানো মিলিয়ে 11 ঘন্টার মতো সময় চলে যায়, বা ওই বৃষ্টির জন্য, যেটা 3 ঘন্টায় করা যায়, 11 ঘন্টার মতো সময় যায়। তো রাত্রিবেলা তখন বাজে 9:30, যে সময় ওরা এসে পৌঁছায়। আর এইখানকার একটা প্রচলন রয়েছে যে এখানে খুব লেট হয়ে গেলে ইউজুয়ালি অ্যালাউ করে না, বাট তারা দেখে এটা খুব, কারণ হ্যাঁ, পুরো এখানে এরিয়াটাই তো ওরকম না। আর সবাই ট্রাস্টও করতে পারে, অবশ্যই, কারণ অবশ্যই। এখানে হোমস্টে বেশি। হ্যাঁ কিন্তু তারা দেখতে পায় যে একটা ঝা চকচকে মানে একদম নতুন বাড়ির মতো, মানে হোমস্টে বাড়ি না একদম। তো তারা গিয়ে অ্যাপ্রোচ করে যে কিরকম কি প্রাইস, এতটাই রিজনেবল প্রাইসে তারা পায় ওটা, যে মানে তারা ভাবে যে ভগবান যেন তাদের জন্যে সবকিছু প্ল্যান করে গেছে। যে তোমরা আসো, তোমরা ঘোরো। তো ওরা প্রচণ্ড প্রথমে এতটাই বেশি পজিটিভিটি নিয়ে, মানে এতটা মানে বলতে গেলে খুশি হয়ে গেছিলো তারা পুরো ফ্যামিলি, যে মানে তারা ভাবছিল যে ভালোই হয়েছে গ্যাংটক যেতে পারিনি, এরকম একটা ব্যাপার। আর ভিতরে অ্যামিনিটিস খুব ভালো ছিল, বলতে গেলে নতুন খাট থেকে শুরু করে, মানে ওখানে চিমনিও ছিল। হ্যাঁ আবার ওইখানে মানে হোমস্টের মধ্যে একটা চিমনি ছিল, হ্যাঁ যেখানে ওই ঠান্ডার মধ্যেও আগুন জ্বালিয়ে, মানে এটা হয় না যে তারা সবসময় কিন্তু ওটা মুভিতে দেখে, হ্যাঁ, ইংলিশ হ্যাঁ, মুভিতে বা হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছুতে দেখে এসছে, তো তারা সেটা ওখানে ফিল করছিল পুরোপুরি নিয়ে। তো খুব মানে বেসিক্যালি খুব খুশি। খুব খুশি। এবার যেরকম বললাম 9:30 সব কিছু করে হ্যাঁ। খেয়ে দিয়ে তাদের সময় তখন মোটামুটি হয়ে গেছে 11টা 11:30।
যদিও সেটা অনেক লেট পাহাড় হিসেবে, 11:30 বাজে তখন। এবার তারা ভাবে এবার আমরা শোবো, এবার ডবল বেডের ছিল, একটাতে আয়ুষ ছিল আর ওর দাদা ছিল একটা বেডে, আর একটা বেডে তার বাবা। তো তারা শোয়ার জাস্ট পর আয়ুষের কেমন যেন একটা ফিল হয় যে তাদের হয়তো খাটটা একটু নড়ছে। এবার তার ইনস্টিংক্ট যে এটা পাহাড়, হয়তো ভূমিকম্প হতে পারে, তো সে সেটাই ভেবেছে। এবার সে তার বাড়ির লোককে রেখে চলো বাইরে গিয়ে বল, দাঁড়াতে হবে, কারণ আটকে না, তো আমরা তো কিছু ফিল করতে পারছি না। এবার আয়ুষের এবার একটুখানি ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আয়ুষ হচ্ছে মেনলি সায়েন্স নিয়ে পড়েছে, তারপরে মেডিসিনে ডাক্তারি প্রফেশনে রয়েছে, মানে আধুনিক যুগের ছেলে, মানে ডাক্তার তো অবশ্যই। আগেও ছিল, হ্যাঁ মানে একদম মানে মানে সে জানে, মানে জিনিসটা সায়েন্স নিয়ে যখন পড়েছে তার চিন্তা ভাবনা সেরকম হবে। বায়োলজিটা জানে, শুধু সায়েন্স নিয়ে পড়েছে বলে নয়, সে পুরো এই ডাক্তারি লাইনে রয়েছে, তো সে জানে যে বডি কেরম কেরম ভাবে রিয়াক্ট করবে। অনেক সময় বডি নিজের থেকেও ভাইব্রেশন দেয়, যেটা আমাদের মনে হয় যে নিচটা কাঁপছে, বাট ওটা আমাদের অরিজিনাল বডিরই ভাইব্রেশন, যেটা ফিল করে মানুষ। তো সেরকমই কিছু সিচুয়েশন, আর সে ভেবেছে হয়তো সে নর্মাল নিয়েছে। এবার যেরকম আমি বলেছিলাম তাদের ঘরে চিমনি, এবার ঘটনাটা পুরোপুরি জুড়ে ওই চিমনি নিয়ে। তারপরে তো আয়ুষ তখন বাজে 3টে, মানে একটু চোখ লেগেছে, মাঝরাতে চোখ খোলে, চিমনিটার দিকে তাকিয়ে দেখে যে ওই অন্ধকারের মধ্যেও কিছু একটা যেন জমাট বাঁধা অন্ধকার ওর মধ্যে রয়েছে, মানে কিছু ডার্কের মধ্যেও আরও ডার্ক, যেটা সে বুঝতে পারছে না কি। প্রথমে সে ভাবে যে অতক্ষণ ধরে তারা কয়লা কাঠ পুড়িয়েছে, তো সেটার হয়তো ধোঁয়ার দাগটা কালো হয়ে গেছে। কিন্তু সে যখন আরো অনেকক্ষণ ধরে ফোকাস করে দেখে, সে দেখে ছায়াটা না একটু মুভও করছে, মানে কখনো ধোঁয়ার যে স্পটটা ওটা তো মুভ করবে না, ওটা এক জায়গায় স্টিল থাকার কথা। তখন সে আবার নিজের সেই ডাক্তারি ব্রেন লাগায়। যখন কোনো একটা জিনিসের দিকে তুমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবে, মনে হয় জিনিসটা মুভ করছে বা সামনের দিকে গিয়ে কেমন কিছু, আবার ডাক্তারি ব্রেন লাগায়, সে আবার ভাবে যে বিষয়টা ব্যাপার, মানে নিজেরই ভুল ভাবছে আর কি। ভুল ভাবছে। সে আবার চোখ বন্ধ করে সব বলছে, ও বাদ দাও ফালতু কথা। সে কিন্তু শুনেছে যে দাহুইল বা কার্তিয়াংয়ের হিস্ট্রি সম্বন্ধে, সে জানে যে এরকম কিছু হয়, কিন্তু তাও তার সায়েন্টিফিক আর ডক্টর মাইন্ড এটাই বলছে যে আমি, যেরকম তুমি বললে যে আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমি এগুলো নিয়ে আমি কেন বিশ্বাস করি? হ্যাঁ অবশ্যই। সে করতে চায়নি বিশ্বাস। তারপরে ঘটে সেই ঘটনাটা, যেটা আমি জানি না কতজন বিশ্বাস করতে পারবে। সে আবার চোখ খোলে 10 থেকে 15 মিনিট বাদে, চোখটা খোলে তার বাবার ডাকে, কিন্তু তার বাবা ঘুমাচ্ছিল। সে ভাবে আমি কি আবার স্বপ্ন দেখলাম? কিছুক্ষণ বাদে আবার তার বাবার ডাক শোনা যায়, কিন্তু তখন সে জেগেছিল, কিন্তু তার বাবা তখন ঘুমাচ্ছে ওই পার্টিকুলার ঘরের মধ্যে। বুঝতে পারলাম। আওয়াজটা আসছে চিমনি থেকে, মানে একটা পার্টিকুলার, যখন তুমি পাহাড়ে রয়েছো চারদিক নিস্তব্ধ, সাউন্ডটা কোথা থেকে আসছে এক্স্যাক্টলি তুমি বুঝতে পারবে সেটা। এটা অনেক দূর থেকে, নিস্তব্ধ চারিদিক, অনেক দূর থেকে কোনো যদি আওয়াজ না হয়, আর যদি কাছ থেকে হয়, তুমি ইভেন ক্যালকুলেট করতে পারবে যে কোন কোণা থেকে আসছে। সেটা আমরা অনেকটা পুরনো দিনে মানে ছোটবেলায় ঠাকুমাদের কাছে গল্প শুনতাম না, যে নিশির ডাক, ওরম টাইপের মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা অব্দি ওরকম টাইপের হয়নি, ব্যাপারটার পিছনে আরো অনেক কিছু টুইস্ট রয়েছে। আরে বাপরে। তো মানে আওয়াজটা চিমনি থেকে আসছে। এবার দেখো, নিশির ডাক যদি চিমনি থেকে ডাকে, চিমনি থেকে তো টেনে নিয়ে যেতে পারবে না, সেটা টেনে নিয়ে যেতে পারবে না, কিন্তু ওই রুমে কিছু একটা ব্যাপার আছে যে আর কি বিভিন্ন ওই রুমেই যারা আছে তাদেরকে একটা হিপনোটাইজ বা কিছু একটা সম্মোহনে রাখছে, ঠিক আছে, যেটার জন্য ওরা ওরকম জিনিসগুলো ফিল করছে। হতে পারে। এবার দেখো, আয়ুষ যখন আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সে সেই এন্টিটিটার কোনো নাম দেয়নি, তো আমিও এখানে তাকে কোনো রকম স্ট্যাম্প মারতে চাই না যে সে এই এন্টিটি। হ্যাঁ অবশ্যই। তো এবার বিষয়টা হচ্ছে যে সে আওয়াজটা শোনে, সে এইবার ফিল করতে পারে যে কিছু তো ভুল রয়েছে, মানে কিছু তো এমন রয়েছে যেটা অরিজিনাল নয়, বা যেটা হয়তো স্বাভাবিক নয়, হ্যাঁ নর্মালি নয়। তো সে
ওঠে, মানে খাট থেকে ওঠে, হুম, তাড়াতাড়ি এগোয়। হুম, সে কিন্তু একদমই ওই চিমনির দিকে যায়নি, সে প্রথমে লাইটগুলো জ্বালায়। হুম, লাইটগুলো জ্বালানোর পরে দেখে তার বাবা হ্যাঁ সত্যিই ঘুমোচ্ছে, হুম। তার মাও ঘুমোচ্ছে, তার দাদাও ঘুমোচ্ছে। সে এইবার চিমনির দিকে যায় যে আওয়াজটা আসছে কেন, কিন্তু লাইট জ্বালানোর পরে আর কিন্তু কোনো রকম আওয়াজ ওখান থেকে আসেনি। হুম, সে চিমনির দিকে যখন তাকায়, এবার তাদের যে হোমস্টেটা ছিল, তাদের ধরো আমি যদি বলি হোমস্টের যে গেটটা সেটা হচ্ছে একদম সামনে। হুম, ঢুকলো, দুদিকে দুটো খাট, দুটো খাটের মানে ডান দিকের খাটের ডান দিকে একটা জানলা, বাঁ দিকের খাটের বাঁ দিকে একটা জানলা, পেছন দিকে একটা আয়না লাগানো, যেই আয়নাটা পুরো দরজা ফেস করা। আর যে চিমনিটা সেটা হচ্ছে এই লেফট সাইডের যে জানলাটা তার জাস্ট পাশে। তো এবার তার বাবা মা সে লেফট যে বিছানাটা মানে বাদিকের যে বিছানাটা সেখানে শুয়েছিল, আর আয়ুষ আর তার যে দাদা সে ডান দিকের বিছানায় শুয়েছিল। তো তার লাইটের সুইচটা ছিল তার সামনে, সে জ্বালিয়ে ওই পুরোটা ঘুরে তাকে যেতে হতো চিমনির দিকে। সে যখন পুরোটা ঘুরে চিমনির দিকে যাচ্ছে, তার বাবার আওয়াজটা তার পেছন দিকের জানলার বাইরে থেকে জানা এলো। আরে বাপরে! তাকে বলছে, আয়ুষ তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তখন সে পেছনে না তাকিয়ে তার বাবার দিকে তাকায়, সে বাবা তো ঘুমাচ্ছে। অনেক কিছু হয়ে যাওয়ার পরে বাবাকে ডাকে, কি গো ওঠো। 15-20 বার ডাকার পরেও তার বাবা ঘুম থেকে ওঠেন। তার মাকে ডাকে, তার মাও উঠছে না। তার দাদাকে ডাকে, তার দাদাও উঠছে না। সে যেন একটা অদ্ভুত সিচুয়েশন, মানে একটা অদ্ভুত রেলমের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেখানে সে তার এক্সিস্টেন্সটা কেউ ফিলই করতে পারছে না ওইখানে ওই সময়টায়। তো সে প্রচণ্ড ভয় পায়, তার যে ডাক্তারি মাইন্ড, সায়েন্স, এগুলো সব তখন ফেল। কারণ সে বুঝতেই পারছে না যে যার আওয়াজটা সে শুনতে পাচ্ছে, আর তার বাবা যাকে সে ছোটবেলা থেকে চেনে, জানে, তার গলার আওয়াজ শুনে বড় আওয়াজ হয়েছে। শুনে বড় হয়েছে, হুম, সে কিভাবে জানলার বাইরে থেকে ডাকছে আর এখানে ঘুমিয়ে রয়েছে। সবকিছুর পর শেষ যে আওয়াজটা আসে, তার আওয়াজটা তার বাবাই ঘুম থেকে উঠে ডাকে যে কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন। তখনও চমকে কেঁপে ওঠে, মানে কারণ সে হ্যাঁ, হয়েছে। এতক্ষণ ধরে যা এক্সপেরিয়েন্স আবার করতে আরেকটা মানে বাবারই আওয়াজ, বাবারই বাবা আওয়াজ। উঠে বসে তাকে বলছে, যেখানে এতক্ষণ ধরে ডাকার পর তার বাবা ওঠেনি। তো সে উঠে তাকে বলছে, কি রে কি করছিস সেখানে দাঁড়িয়ে। তখন সে বলছে এরকম এরকম আওয়াজ পেলাম। তখন তার বাবা বলছে যে দেখ আমরা যেই জায়গাটাতে এসছি সেখানে তো আশা করি তুই শুনেছিস, কারণ তুই এখন অতটা বড়। যদি না শুনে থেকে আমি বলবো শুনে যদি থাকিস এই যে বিছানায় ঘুমিয়ে পড়, এখানে এরকম আওয়াজ হয় নর্মালি। তো তুই যত বেশি কান দিবি তত তোর সাথে বেশি হবে, এই জিনিসগুলো হতে থাকবে। তো এবার কি হয়, সকাল হয়ে গেছে, এবার তারা ডিসাইড করে নিয়েছে যে আর থাকবে না, মানে হয়ে গেছে, এটা হয়ে যায় না। আয়ুষ থাকতে চাইছে না, সোজা কথা। আয়ুষ বলছে আমি এখানে থাকবো না, চলো গ্যাংটক গেলে চলো, নইলে আবার দার্জিলিং ফিরে চলো, বাড়ি যাবো। তো তারা বেরোনোর আগে তার হোমস্টের যে মালিক তাকে জিজ্ঞেস করে অবভিয়াসলি এরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছে। এরকম কি, মানে এরকম কেন হচ্ছে, এরকম তোমরা কি কিছু জানো? তারা তো বলবে না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তারা বলেনি, হ্যাঁ। একদম পুরো রংচং করা নতুন হোমস্টে কেন বলবে, বলেনি সেরকম। তো বলছে ঠিক আছে। তখন হোমস্টের যে মালিকটা সে বললো যাওয়ার আগে না আমাদের এখানে একটা কুকুর আছে, তাকে এই বিস্কুটটা খাইয়ে দিয়ে যাও, মানে বিস্কুটটা হোমস্টের মালিকের গ্র্যাটিটিউডের জন্য। তো এবার বিস্কুটটা ওই কুকুরটাকে খাওয়ায়, কুকুরটা পুরো সাদা দবদবে, কুকুরটাকে খাওয়ায়। ওরা এবার গাড়িতে উঠবে, গাড়িতে ওঠার আগে কুকুরটা তাদেরকে ফলো করে, যেটা কুকুরের ইনস্টিংক্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু খাবার দিয়েছে। হ্যাঁ খাবার দিতে ফলো করেছে কুকুরটা। তারা গাড়িতে ওঠে, যখন বেরিয়ে যাবে কুকুরটা তাদের পিছন পিছনই বেরোলো হোমস্টে থেকে। আয়ুষ বসেছিল, যে কোনো তুমি সুমোতে দেখবে পেছনে বসার জায়গা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখো 4 জন মিলে গেছে, তার বাবা সামনে বসেছে, তার দাদা আর মা মাঝখানে কমফোর্টেবলি বসে, হ্যাঁ, আয়ুষ পেছনে বসে একদম পা তুলে বসে বলে আর কি, অন্য হুম, সিটটায় পা তুলে বসে ও পেছন থেকে কুকুরটাকে ফলো করছে, যে আসছে। ওরও মানে ভালো লেগেছে যে কুকুরটা ফলো করছে, যারা কুকুরদের যারা ভালোবাসে তাদের ওটা হয়। এরকম তাকিয়ে যে কুকুরটা দৌড়ে দৌড়তে আসছে, কুকুরটা দৌড়ে দৌড়তে আসতে মাঝ রাস্তায় ও তাকিয়ে থাকতে কুকুরটা ওখানে কোথাও হয়ে যায়, মাঝে উধাও হয়ে যায়। হ্যাঁ, মানে ওখান থেকে না ডান দিক গেছে জঙ্গলে, না বাঁ দিক গেছে, মানে মাঝখান থেকে মানে একটা মানে
নেই আর মানে নেই আর কি। তো আমাকে এই ঘটনাটা আয়ুষ শেয়ার করে। ঘটনাটা খুবই ছোট ছিল, বাট আমার মনে হলো যখন এই যে ডাউহিল নিয়েই আমরা এই ঘটনাটা শুরু করেছিলাম, তো ডাউহিল নিয়েই শেষ করি। তো ওই জন্য এই ঘটনাটাও শেয়ার করলাম আয়ুষ। তো আশা করি তোমার ভালো লেগেছে। তো এই ফার্স্ট এপিসোডের জন্য এতটাই ছিল। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে আরও কিন্তু অনেক এপিসোড আসতে চলেছে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর সৌভিক রয় আমাদের সাথে এই চ্যানেলে প্রথমবার জুড়েছে। আশা করি এরপরেও তুমি আমাদের সাথে চ্যানেলে আসবে অবশ্যই। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।